ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আর এই মুহূর্তে সিলেটের কিন ব্রিজ এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে যাচ্ছি আমিনুলের কাছে। বর্ষা মৌসুমে প্রায় ৩ দফা বন্যার এই ভোগান্তির মধ্যে রয়েছেন সিলেট অঞ্চলের মানুষ এবং নদীর পানির প্রবাহ প্রায় গেল কয়েকদিন ধরে একই রকম। আমরা যদি একটু সুরমা নদীর চিত্র দেখাই, সুরমা নদীতে কিন্তু এখনো পানির যে প্রবাহ রয়েছে সেটি গতকালের চেয়ে আজকেও প্রায় একই রকম অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যদিও আমরা সকালেও জানিয়েছিলাম যে প্রায় ৬টি পয়েন্টে বিপদসীমার উপরে সিলেটে পানি প্রবাহিত হচ্ছে। এতে কুশিয়ারা নদীর পানির প্রবাহ সেটি মৌলভীবাজার অংশে, জকিগঞ্জ অংশে এবং কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এই সীমান্ত এলাকার নদীগুলো দিয়েও যে পানির প্রবাহ হচ্ছে, এগুলোতে তীরবর্তী অংশগুলোতে নিম্নাঞ্চলের মানুষের ভোগান্তি বেশি এবং অনেক জায়গাতে আমরা গতকালও দেখেছি বাঁধ ভেঙে গেছে। তো এই যে অবস্থার মধ্যে সিলেটবাসী এখনো রয়েছেন, তারা নিজেরাও জানেন না কবে নাগাদ এই স্বাভাবিক রূপ তারা নদীর দেখতে পারবেন। যদিও বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু সিলেট অঞ্চলের যে বন্যাটি হয় সেটি মূলত ভারতের পানির ঢল থেকে সবচেয়ে বেশি এখানে প্রভাব পড়ে। তো এখনো পর্যন্ত ভারতের অভ্যন্তর থেকে যে পানিগুলো আসছে সেটি এর প্রবাহ মেঘনা অববাহিকার দিকে এখনো প্রবাহমান পানির যে স্রোত সেটি দেখা যাচ্ছে। যদি মেঘনা থেকে পানির এই স্রোতটি এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় আকারের বন্যা সিলেট অঞ্চলের মানুষের জন্য অপেক্ষমান। তো 2022-এও সিলেট অঞ্চলের মানুষ এমন বন্যা অতিক্রম করেছেন। প্রতি বছর 2020 সালের পর থেকে এই ধরনের বন্যা হচ্ছে। এর সঙ্গে লড়াই করে আসলে একেবারে সুনামগঞ্জ থেকে শুরু করে হাওড় অঞ্চলের যেসব মানুষ সংগ্রামী জীবনযাপন করছেন, তারা চেষ্টা করছেন কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার। যদিও আসলে আশ্রয় কেন্দ্রগুলো এখনো যেগুলো সিলেটে রয়েছে সেগুলোতে এখনো কিছু মানুষজন রয়েছেন এবং যে অংশগুলো থেকে পানি নেমেছে সেই অংশের মানুষ বাড়িতে ফিরেছেন। তো এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জের অংশতেও বিভিন্ন জায়গাতে পানি এরকম আটকে রয়েছে। সিলেটের মানুষের ভোগান্তিও এখন কম নয়। আমরা একটু সুনামগঞ্জের খবরে একটু জেনে নিতে চাই। সুনামগঞ্জে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকে জেনে নিতে চাই সুনামগঞ্জের পরিস্থিতি। হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী এবং এখানে রয়েছে নদী তীরবর্তী প্রায় 15টি গ্রাম। এখন এই যে নদী তীরবর্তী গ্রামগুলির পানি অনেকটা নিচে নেমে গেছে এবং সুরমা নদীতে যে স্বাভাবিক পানি প্রবাহ, সেটা বর্ষাকালীন যে পানি প্রবাহ সেটা চলছে। আমরা সকাল থেকে দেখেছি কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাতেও কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু সুনামগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতির দিকে যাচ্ছে এবং এই আবহাওয়াটা যদি আর একটু ভালো হয়ে যায় তাহলে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে থেকে অর্থাৎ শনিবার থেকে আবহাওয়া আরও ভালো করবে এবং আবহাওয়া ভালো করলে এই পরিস্থিতিটা থেকে আরও স্বাভাবিক হবে। আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় 137টির মতো হাওর রয়েছে এবং 27টির মতো নদী রয়েছে। এর মধ্যে 7টি সীমান্ত নদী আছে এবং 7টি সীমান্ত নদী দিয়ে এখন মেঘালয় পাহাড়ের যে পাহাড়ি ঢল সেটা নামছে না এবং পাশাপাশি বৃষ্টিপাতও স্থানীয়ভাবে কম হচ্ছে। সেজন্য সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেখেছি যে সুনামগঞ্জের সড়ক বিভাগ এবং এলজিডি এবং যে সমস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো রয়েছে সেগুলি ব্যাপক ক্ষতি হয়েছে এবং এখানে প্রায় 1000 কোটি টাকার মতো শুধুমাত্র সড়কেরই ক্ষতি হয়েছে। পাশাপাশি মৎস্য খাতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে এই ধরনের যে ক্ষয়ক্ষতি, অর্থাৎ একটি বন্যার প্রভাব কাটাতে আরেকটি বন্যা এসে প্রভাব বিস্তার করেছে এবং সেই ফলে সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির মাত্রাটা ক্রমশ বেড়েই যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নদীর পানি কমলে এখন হাওরের পানি কিছুটা ধীরে কমছে, কারণ সুনামগঞ্জের সুরমা নদীর পানির প্রবাহের যে বৃষ্টির মতো চ্যানেল ছিল যেগুলি এখন বন্ধ হয়ে আছে এবং বন্ধ করে দেওয়ার ফলে সুনামগঞ্জের এবং মেঘালয় পাহাড়ের যত পানি আছে সেটা একমাত্র সুরমা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে সুরমা নদীর স্রোতধারা সেটাই বলে দিচ্ছে যে সুনামগঞ্জের সুরমা নদী থেকে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি প্রবাহ ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং আজকে সকালে কিছু বৃষ্টিপাত হয়েছে এবং গত রাত্রেও কিছু বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তেমন কোনো অবনতি হয় না এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছিলাম হাওড় এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের পানি কমা অব্যাহত আছে এবং এই দ্বারা অব্যাহত থাকলে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।